গাজায় হামাসের হাতে থাকা জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। শনিবার স্থানীয় সময় রাতে বিক্ষোভে অংশ নেন ৭.৫ লাখ ইসরায়েলি। বিক্ষোভকারীদের বড় অংশ মনে করেন গাজায় যুদ্ধবিরতি জিম্মি মুক্তির একমাত্র উপায়। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে এত বড় বিক্ষোভ আগে হয়নি ইসরায়েলে। বিক্ষোভে অংশ নেন ৭.৫ লাখ ইসরায়েলি। কেবল তেল আবিবেই অংশ নেন ৫ লাখ বিক্ষোভকারী। বিক্ষোভকারীদের অভিযোগ, গাজা থেকে জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনতে একটি চুক্তিতে উপনীত হতে বারবার ব্যর্থ হয়েছে নেতানিয়াহু সরকার। এখনও যারা জিম্মি আছেন তাদের মুক্ত করতে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বিক্ষোভকারীদের দাবি, গাজায় থাকা বাকি জিম্মিদের প্রাণ রক্ষায় তাদের নিরাপদে ইসরায়েলে ফিরিয়ে আনার জন্য নেতানিয়াহু সরকার দ্রুত একটি চুক্তি করুক। ইসরায়েলিদের একটি বড় সংখ্যক মনে করেন যুদ্ধবিরতি আসলে জিম্মিদের ঘরে ফিরিয়ে আনার একমাত্র উপায়। এদিকে গাজায় থামছে না ইসরায়েলের হামলা। গতকাল শনিবারও ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছে অনেকে। My prediction, based on the keys to the White House system, which has been right for 40 years, is that আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন কমলা হ্যারিস, এমন ভবিষ্যদ্বাণী করেছেন মার্কিন ইতিহাসবিদ অ্যালান লিচম্যান। তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জ্যোতিষী হিসেবে পরিচিত। তাকে বলা হয় আমেরিকার নির্বাচনের নস্ট্রাডামাস। এক ভিডিও বার্তায় লিচম্যান বলেন, নির্বাচনে ডেমোক্রেটিক দল জিতবে, আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হবেন কমলা হ্যারিস। এবারের নির্বাচন নিয়ে এটি আমার ভবিষ্যদ্বাণী। গত বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসে ওই ভিডিও বার্তা প্রকাশ হয়। প্রেসিডেন্ট নির্বাচন বিষয়ে নির্ভুল ভবিষ্যদ্বাণী করার খ্যাতি রয়েছে অ্যালান লিচম্যানের। এ কারণে তার বক্তব্যকে গুরুত্বের সঙ্গে নেওয়া হয়। লিচম্যান নিউ ইয়র্ক টাইমসকে বলেন, জয়ের জন্য পররাষ্ট্রনীতি গুরুত্বপূর্ণ। রিপাবলিকানদের পররাষ্ট্রনীতি ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস পুনরুদ্ধারের জন্য যথেষ্ট না। ১৯৭৩ সালের পর থেকে ওয়াশিংটন ডিসির আমেরিকান ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন অ্যালান লিচম্যান। গত ৪০ বছরে ১০টি প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। এর মধ্যে ৯টিতেই তিনি সঠিক প্রমাণিত হন। কেবল ২০০০ সালে জর্জ ডব্লিউ বুশ যে আল গোরকে হারাবেন সেটি তিনি আগে থেকে বলতে পারেননি। অ্যালান লিচম্যান ভবিষ্যদ্বাণী করার ক্ষেত্রে সব মিলিয়ে ১৩টি মানদণ্ড বিবেচনা করেন। এক্ষেত্রে যদি ক্ষমতাসীন দল ৬ বা তার বেশি মানদণ্ডের পর্যায় পার হতে পারে তাহলে তাদের বিজয়ী ধরে নেওয়া হয়। তার ভবিষ্যদ্বাণী নিছক অনুমান নির্ভর নয়। ট্রাম্প আর কমলার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে ভিডিওতে লিচম্যান বলেন, এবার ১৩টির মধ্যে ৮টি মানদণ্ডে কমলা এগিয়ে গেছেন, যা তার বিজয়কে নিশ্চিত করেছে। আগামী ৪ বছর ডেমোক্রেটিকরাই হোয়াইট হাউসে থাকছেন। ভারতের মণিপুরের বিষ্ণুপুর জেলায় রাজ্যটির প্রথম মুখ্যমন্ত্রীর বাড়িতে রকেট হামলা চালানো হয়েছে। শুক্রবার হওয়া এই হামলায় একজন নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছে। এছাড়া নতুন করে সহিংসতায় আবারও উত্তপ্ত মণিপুর, খবর রয়টার্সের। সেখানকার জিরিবাম জেলায় দুটি সম্প্রদায়ের মধ্যে গোলাগুলিতে অন্তত ৬ জন নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, শনিবার সকালে জিরিবামের একটি বাড়িতে ঢুকে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে বিরোধী সম্প্রদায়ের কয়েকজন বন্দুকধারী। এরপরই তাদের সাথে ওই এলাকার সাম্প্রদায়িক ব্যক্তিদের ব্যাপক গোলাগুলি হয়। এর আগে শুক্রবার বিষ্ণুপুর জেলার ২টি স্থানে রকেট হামলা চালায় দুর্বৃত্তরা। এতে একজন নিহত এবং ৫ জন আহত হয়। পরে ইম্ফলের ৫টি জেলায় জরুরি অবস্থা জারি করে কর্তৃপক্ষ। একই সাথে নিরাপত্তার স্বার্থে শনিবার মণিপুরের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয় রাজ্য সরকার।